নমস্কার বন্ধুরা, মুন কিচেনে আপনাদের স্বাগত। সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমাদের রেসিপি হলো বাম্পার পুঁটি দিয়ে বাম্পার বেগুন মাছের ঝোল। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই বেগুন পুঁটি মাছের ঝোল আপনাদের কেমন লাগলো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের আমাদের স্পেশাল বাম্পার বেগুন পুঁটি শুরু করা যাক। একদম বাম্পার পুঁটি মাছ বেগুনের ঝাল। তো চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক। পুঁটি মাছগুলোকে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। ঠাম্মি আজ আবার চলে এসে আমার মায়ের হেল্প করে দিতে। তো বেগুন আর আলুটাকে ঠাম্মি কেটে নেবে। দেখুন এইভাবেই সমস্ত বেগুনগুলোকে ঠাম্মি কেটে নেবে। এদিকে মা ঝালের জন্য সর্ষে বেটে নেবে। সমস্ত বেগুন কাটা হয়ে গেছে, এবার ঠাম্মি কেটে নেবে আলু। এইভাবেই খোলা ছাড়িয়ে ছোট ছোট টুকরে আলুগুলোকে ঠাম্মি কেটে নেবে। ঠাম্মি ওইদিকে আলু কাটছে, মা এদিকে বাটনা করে নেবে। দেখুন ঠাম্মি মা দুজনেই কেমন সুন্দর কাজ করছে। সর্ষেগুলোকে মা বেটে নেবে এবং আলুগুলোকে ঠাম্মি কেটে নেবে এমন ছোট ছোট টুকরে। এই শিলনোড়ায় বাটতে কিন্তু খুবই কষ্ট হয়। দেখুন মার কষ্ট হচ্ছে কিন্তু তাও মা বাটছে। শিলনোড়ায় বাটা মশলা কিন্তু খেতে আলাদা টেস্ট লাগে মিক্সিতে বাটা মশলার থেকে। ঠাম্মি দেখুন সব আলু কাটা হয়ে গেছে, আমার মার এদিকে প্রায় মশলা বাটা হয়ে গেছে। আর একবার পিষে নেবে। এগুলোকেও ঠাম্মি কেটে নেবে। এদিকে আছে একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলোকেও ঠাম্মি কেটে নেবে। ধনেপাতা, পেঁয়াজ, টমেটো সবই কাটা হয়ে গেছে। দেখুন মার সব বাটনা করা হয়ে গেছে। এবার এই মশলাটা বাটিতে তুলে নেবে, সর্ষে বাটা। এদিকে সব হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দিতে হবে। মা এবার রান্নাটা বসিয়ে দেবে। পুঁটি মাছগুলোকে এবার এই প্লেটে তুলে নুন হলুদ মাখিয়ে নেবে। দেখুন কেমন মোটা মোটা পুঁটি মাছ। পুঁটি মাছগুলো সাইজ দেখলে খেতে ইচ্ছা করছে। এই পুঁটি মাছে দিয়ে দিতে হবে ছোট চামচের 1 চামচ মতন লবণ, ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নিতে হবে। মা দেখুন উনুনের জালটা ধরিয়ে নিচ্ছে। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে সাদা তেল মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এতে নুন হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছ দিয়ে দিতে হবে। তেল ভালো করে গরম না হলে কিন্তু পুঁটি মাছ দেওয়া যাবে না। তাহলে পুঁটি মাছগুলো যদি তেল খুব ভালো করে গরম না হয় পুঁটি মাছগুলো জড়িয়ে যাবে কড়ার সাথে। মাছের এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেওয়া হবে। দেখুন এটা কিন্তু মাছগুলো কিন্তু জড়ায়নি, কারণ তেল গরম ছিল, খুব ভালো গরম ছিল। মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল। পুরো মাছগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিতে হবে। একে একে সমস্ত মাছগুলোকেই ভেজে নিতে হবে। আমার পুঁটি মাছ দেখেই খেতে ইচ্ছা করছে, তো আমি এর থেকে একটা পুঁটি মাছ নিয়ে নেবো। এটা নিয়ে নিচ্ছি। এই দেখুন এইটা নিয়ে নিচ্ছি পুঁটি মাছটা। বা কি গরম। এই কড়ার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল, দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন, এতে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। এতে অল্প করে লবণ দিয়ে দিতে হবে যাতে আলুগুলো তাড়াতাড়ি গলে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে এতে দিয়ে দিতে হবে বেগুনগুলো। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে বেগুনগুলো। দেখুন বেগুনটা অল্প অল্প ভাজা হয়েছে, এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, এতে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো।
এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এতে দিয়ে দিতে হবে ছোট চামচের 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলো কষানো হয়ে গেছে, এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আলু বেগুন সিদ্ধ হওয়ার মতো। জলটা একটু গরম হয়ে গিয়েছে, এতে দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে বাটা। এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটছে, এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পুঁটি মাছগুলো। এবার পুঁটি মাছগুলো দিয়ে আবার ফুটতে দিতে হবে। এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার আগে এতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু চিড়ে দেওয়া। এই কাঁচা লঙ্কা লাস্টে দিলে একটা আলাদাই টেস্ট হয়, একটা কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে আলাদা, সেই গন্ধটা পাওয়া যায় আর খেতেও খুব টেস্টি লাগে। এটাকে এবার নামিয়ে নিতে হবে। দেখুন এটা হয়ে গেছে, এটাকে নামিয়েও নিয়েছি। এটা আপনারা বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।